একটি কোম্পানিতে একজন বস ছিলেন, আর সেই বসের আন্ডারে একজন ম্যানেজার ছিলেন, আর ম্যানেজারের আন্ডারে কিছু কর্মচারী ছিল। এইভাবে কোম্পানিটি ভালোই চলছিল। হঠাৎ একদিন একটা সামান্য বিষয়ে বস ম্যানেজারের উপর খুব রাগারাগি করলেন। এতে ম্যানেজারেরও বসের ওপর খুব রাগ হলো, কিন্তু বসকে তো ম্যানেজার কিছু বলতে পারে না, তাই সে কিছু না বলে চুপ করে সেখান থেকে বেরিয়ে গেল। ম্যানেজার সেখান থেকে বার হয়ে তার অফিসে ফিরে এলো। এসে তার একটা কর্মচারীর ওপর তার যত রাগ হয়েছিল সেগুলো পুরো পুষিয়ে নিল, একদম পুরো তার উপর বকাবকি চিৎকার চেঁচামেচি করে তার মনের রাগটা পুষিয়ে নিল। এবার ওই কর্মচারী তার রাগটা কাকে দেখাবে, সেও তো রেগে রয়েছে। সে তখন গেট থেকে বেরোনোর সময় দারোয়ানের ওপর তার সমস্ত রাগটা দেখিয়ে সে গেট থেকে বেরিয়ে বাড়ির দিকে গেল। এবার বেচারা দারোয়ান, সে কি করবে? সবাই তো তার ওপরে, তার নিচে কেউ নেই, তাহলে সে তার রাগটা কার ওপর পোষাবে? সে তো খুব রাগান্বিত অবস্থায় বাড়িতে ফিরে গেল। দারোয়ানটা বাড়িতে গিয়ে বিনা কারণেই তার স্ত্রীর ওপর খুব চিৎকার চেঁচামেচি করতে শুরু করলো। এরপর দারোয়ানের স্ত্রীটারও খুব রাগ হলো। তার রাগটা কি করবে? সে স্বামীকে কিছুই বলতে পারলো না। তখন সে তার রাগটা মেটানোর জন্যে তার ছোট্ট বাচ্চাটার গায়ে গিয়ে দুমাদুম করে দুটো মেরে দিল। এবার বাচ্চাটা কি করবে? তারও খুব রাগ হয়েছে, সে তো আর মাকে কিছু বলতে পারছে না। তখন সে কি করলো, রাগের মাথায় বাইরে বেরিয়ে গিয়ে একটা পাথরের টুকরো নিয়ে একটা কুকুরকে ছুঁড়ে মেরে দিল। কুকুর তার ব্যথার জ্বালায় সেখান থেকে ছুটে পালিয়ে যায়। পালিয়ে গিয়ে দূরে গিয়ে একটা মানুষকে কুকুরটা কামড়ে দেয়। এবার সেই মানুষটি কে ছিল? সেই মানুষটি আর কেউ নয়, সে ছিল সেই কোম্পানির রাগী বস, যে ম্যানেজারের ওপর অকারণে খুব রাগারাগি করেছিল। এবার ওই বসটা কিছুতেই ভেবে পায় না যে বিনা কারণে কুকুরটা তাকে কেন কামড়ালো। সে তো কোনোদিন ওই কুকুরটার কাছেও যায়নি বা কুকুরটাকে কোনোদিন মারেও নি, তাহলে কুকুরটা তাকে কেন কামড়ালো? সেটা বুঝতে পারলো না যে প্রথম বীজটা সেই পুঁতেছিল। বন্ধুরা, কর্মের ফল কখনো পিছু ছাড়ে না। জেনে না জেনে আমরা কত মানুষকে কষ্ট দিই, কত মানুষ আমাদের উপর বিরক্ত হয়ে যায়। এদের থেকে কমজোরি মানুষকে সামান্য কারণেই কত কথা শুনিয়ে দিই। ঈশ্বর সব কিছুই দেখতে পায়, তার ফলও আমাদের ভোগ করতে হয়। কর্মের ফল কখনো পিছু ছাড়ে না, কর্মের ফল সবাইকেই ভোগ করতে হয়। সবাইকে অনেক ধন্যবাদ। আরও লাইক, কমেন্ট, শেয়ার চাই। প্লিজ সবাই এভাবেই আমার পাশে থাকুন। নমস্কার।